সালাম লম্বা করে করলে সওয়াব আছে নি? বলে হ্যাঁ, লম্বা করে সালাম করলে সওয়াব আছে, বাট্টি করলে সওয়াব কম। তাফসীরের মধ্যে লেখছেন আসসালামু আলাইকুম 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেই বান্দার আমল নামার মধ্যে 30 নাকি লেখা হইব। হোক সুবহানাল্লাহ। এতে বুঝা যায় লম্বা সালামও সওয়াব বেশ ওলা না। কিন্তু লম্বা সালাম বুঝিয়া করবা। এক মানুষে সালামর জবাব দিতে পারতো না পুরাপুরি, এনরে বাট্টি করিও সালাম দিলাইবা। সালাম করা হইল গিয়ে একটা ইবাদত, সুন্নত। হাত যেটা আছে হাত তুলিয়া সালাম করা আরেকটি সুন্নত। আকাইদুল ইসলাম সেই কিতাবের মধ্যে লেখছেন আকাইদ সালাম করতে সময় কোনো মানুষ সামনে তারে হাত উঠানির প্রয়োজন নাই। তবে কিন্তু কোনো মানুষে খানে কম শুনে সালাম আপনি দিছেন, বন্দা সালাম শুনতে না পারে, এর জন্য তারে আপনি কি করকা আসসালামু আলাইকুম কইতে সময় হাত তুলকা, সে বুঝবো তারে কি করা হইছে, সালাম দেওয়া হইছে। নতুবা সামনাসামনি আসসালামু আলাইকুম। আমরা দেশ কিছু সালাম আছে সালামবো বাজান কথা কই না, সালাম কইতে সময় একটু হেরান যে সালামবো বাইসা, সালামবো বাজান কথা কই না নি। ইলা সালামর প্রচলনটা জারি করবা না। সালাম করতে সময় শুদ্ধ করি আসসালামু আলাইকুম বাইজান বালা আছেন, আসসালামু আলাইকুম বাজান বালা আছেন। মনে হয়েছি ফখরুদ্দিন সাহেব আইস নাই, নাই বলতে মারা গেছে না আসন বুঝতে। ফখরুদ্দিন সাহেব একদিন কইস তানারে বুঝিনি একজনে সালাম দিছিল, তাইনির সময় ডেলা ব্যবহার করা বুঝতেছেন। আর এক বেটি মানুষের সালাম করা সালামবো বাজান, তাই এখন ফেসুল লাঠি দিলাম বুঝেছেন। এখন তাই তো ডেলা ব্যবহার কর দেখো, তাই মনে ফেসুল লাঠি লইছিলাম, তাই হোক তাই ওটা ফেসুল লাঠি দিলাম। কারণ কি তা এক নম্বরে তো যাইজু না ই হালতে সালাম করা, দুই নম্বরে এমন বাটে বেটে সালাম দিছেন বুঝা যার সালাম করতে বড় কষ্ট মনে বাট্টি করে সালামবো বাজান, তাই কইলে নেও ফেসুল লাঠি দিলাম, তোমার আর কিচ্ছু দেওয়া যাইত না। তাই কইছিল আমার মনে আছে ফখরুদ্দিন সাহেব নাম দেখে মনে হয়েছে। এর লাগিয়া সালাম খেসুল্লাটি দি ব্যবহার করা আকসর উলামায়ে কেরাম মগলর মত হইল মকরুহ। সেখানে মকরুহ জানেননি, এটা তো একটা জন্তু খাইছে, এটা ছিদ্র থাকে, কোনো পোকা যে কোনো কিড়া মাকুড়া থাকতে পারে, এর লাগে এটা ব্যবহার করতা না। বালার ডেলা ব্যবহার করো, মাটির ডেলা। অতএব কাপড় বা টিস্যু বর্তমান সময় খুব বেশি বাইরেছি না না, যার জন্য রাসূলুল্লাহ ফরমান কয়েক অবস্থাতে তুমি তেন সালাম করিও না, নিষেধ। আমরা দেশ মাঝে মাঝে আমরা হুজুর হলো গাড়ি চড়িয়া যাইতে সময় দেখা যায় কোনো জায়গাত গিয়া দম লইলা, কোনো সময় দেখা যায় খেও প্রস্রাব করছেন খেওরের বাড়ির মধ্যে গিয়া, এই বাড়ির বাচ্চারাও দেখা যায় খেয়াল করেন না, প্রায় জায়গাত সালাম খালি করিলেন। প্রস্রাব করার পরে ইস্তিনজার হালত সালাম করা নিষিদ্ধ, সালাম করতে না। মসজিদের মেসাবের ডেলা ব্যবহার কর ডাকলি হরুতে সালাম দিতরা মুর্দে সকালে দেখুন যান তারা খালি সালাম দিতরা খালি আলো তো মেসাব আলে লইতা গিলা মেসাবে খুইয়া দিছিল, এরপরে তারা একটু জারি হয়ে গেছে। কারণ মেসাব দেখলেও সালাম আনলেও হয় না, মেসায় মারবা বলে না। কোনো মানুষ যদি 2 জন 3 জন 4 জন মানুষে গল্প করে, খালি গল্পের মাধ্যমে এই ব্যক্তির সালাম আপনি দিতে না, নিষেধ। তারা গল্পের মাধ্যমে মগ্ন। 3 নম্বর ব্যক্তি আতাকসুন গিয়া খারা যদি খেলাধুলা করে ওদের সালাম দিতে না। 4 নম্বর হইয়া থাকছে গিয়া খের ছত্রে আওরত খুলা হাঁটুর উপরে কাপড় খংটি মারিয়া গুড়িতরা কাপড় বেশি উপরে তুলি লাইছন, ছত্রে আওরত বাইর হইছে, এমত অবস্থায় সেই বন্দারে কি করতে না, সালাম দিতে না। 5 নম্বর অপরিচিত বেগানা মহিলা, সেই মহিলারে কোনো পুরুষে সালাম না, আর মহিলা হলো অপরিচিত কোনো পুরুষে কি করতে না, সালাম দিতে না। ই আলতে সালাম না। সালাম করিয়া আনলে যদি কেউ জবাব দিন না, গুনাহগার হইবা, খেয়াল করবা। সালাম করিয়া যদি জবাব দিন না, গুনাহগার হইবা। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন হিসাবে তান যখন খলিফা হিসাবে যখন দায়িত্বশীল ছিলা, হযরতে আবু বকরের কাছে একদিন বিচার আসলো, খেয়ে বিচার দিলা
উসমান নিয়ে গিয়ে বিচার দিল আবু বকরের কাছে। বলে কি বিচার? বলে ভাই আবু বকর, আমি একদিন আমার ভাই ওমরে সালাম করলাম, সালামের জবাবটা পাইলাম না, কারণটা কি ওটা আমি জানতে চাই, আপনার কাছে বিচার। হযরতে আবু বকরে খবর দিয়া ওমরে তার নিকটে আনিয়া কইল, ওমর তুমি কোন কারণে উসমানের সালামের জবাব দিলে না? ও সময় হযরতে ওমরে উত্তর দেন, কইলা ভাই আবু বকর, নিজের খানে শুনছি না, শুনলে সালামর জবাব দিলাম মনে। নিজের খানে যদি শুনতাম সালামর জবাবটা আমি দিলাম মনে। বলে কেন শুনো না? ওমরে জানাই বাইরে আইস্তাকে কিছুদিন আগে আমার নবী, বিশ্ব নবী দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইছেন, যার কারণে আমি নিজের খানে শুনছি না, বেফানার সহিত পাগলের বেশে আমি ওমর ঘুরিয়ার। এর জন্য হযরত ওমর কইলা, আমি যদি শুনতাম তাহলে সালামর জবাব দিলাম মানে, শুনছি না জবাব দিছি না। আবু বকর কইলা, ও উসমান তুমি দুঃখিত হইও না, যদি আমার ওমরে খানে শুনতা সালামর জবাব দিলাও নে, শুনছেন না কোনো বাধা নাই, যদি শুনিয়া যদি জবাব দিন না তাহলে তেন গুনাহগার। একজন সাহাবী বিচার চাইছেন। হযরত ওমর যখন খিলাফতি বেলে তান দায়িত্বে যখন আইল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি, রাত্রির বেলা মানুষের গড়ের পিছনে গিয়া হাঁটিতা শুনতা সে কি হালতে আছে, সে কিভাবে আছে। হযরত ওমর এমন একজন ব্যক্তি আসলো। হযরত ওমর একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসেন, হঠাৎ দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলা বড় চিন্তিত মহিলার কাছে গিয়া প্রশ্ন করলাম, মা গো, ওগো মা, তুমি খুব চিন্তিত, তার কারণটা কি? বলে আমার স্বামী বড় বর্তমানে ঘরের মধ্যে নেই, আমি স্বামী হারা মহিলা। বলে মা গো ঠিক আছে, আমরা যেহেতু একজন পুরুষ লোক, তুমি একজন মহিলা, জানি না তোমাদের সম্পর্কে। মা গো হোসেন, তুমি তান একজন মহিলা স্বামী ছাড়া কতদিন, কত মাস বা কতদিন থাকতে পারে? এই মহিলায় জবাব দিলা, বলে ওমর, আমরা মহিলা হল স্বামী ছাড়া বলে 6 মাস পর্যন্ত আমরা থাকতাম পারি, কোনো অসুবিধা নাই। অতটুক সবর আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। একজন মহিলা 6 মাস পর্যন্ত স্বামী ছাড়া হিসাবে, স্বামী থাকা ছাড়া হিসাবে থাকতে পারেন, যার জন্য বিশেষ করিয়া আমাদের দেশের মধ্যে অনেক মহিলা হল নিজ ঘরের মধ্যে আসন, স্বামী গেছেন মিডিল ইস্ট রুজি রোজগারের জন্য। যদি কোনো স্বামী যদি দূর দেশে যাইতা যদি চান, তাহলে ঘরের বিবির কাছ থেকে কি করতা, ইজাজত লইতে লাগে। বিবি, আমি দূর দেশে যাওয়ার প্রয়োজন, টাকা পয়সা রুজি করার প্রয়োজন, তাই আমি বিদেশ বাড়ি যাইতাম। ঘরের বিবিয়ে যদি দেখুন যাইতেও লাগবো, রুজি রোজগারের প্রয়োজন আছে, ঘরের বিবিয়ে যদি এখন যাও কোনো বাধা নাই। এর জন্য কোনো স্বামী হলে এইভাবে হইয়া ঘরের বিবি হলে যদি হইয়া থইয়া যায়, আর বরণ পোষণ যদি করিয়া যান, প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু দিয়া যায়, তাহলে সেই মহিলার কারণে স্বামী কোনো দায়ী হইতা নাই, সেই স্বামী কোনোদিন মহিলার কারণে জমিন লজ্জিত হইতা নাই। কিন্তু নিম্নতম 6 মাসের ভিতরে প্রত্যেক স্বামী সকল নিজের স্ত্রীর কাছে আসা, এটা খুবই প্রয়োজনীয়। কারণ এ থাকছে কি, মহিলাদের হকরে যদি পুরাপুরি প্রত্যেক স্বামী সকলে আদায় করেন না, আমাদের দেশে বর্তমানে বেহাল অবস্থা। সোশ্যাল মিডিয়াত দেখা যায় বড় দুঃখজনক, লজ্জাজনক ব্যাপার। কোন সময় দেখা যায় নেটের মাধ্যমে, নিউজের মাধ্যমে দেখা যায় অসংখ্য মহিলা হল নিজ স্বামী ছাড়িয়া, বাচ্চা ছাড়িয়া প্রায় অন্য কোনো পুরুষের লাগি কি হড্ডা যাইত্রা গিয়া যায়নি না, নাইলা কোন যাওয়া চলেন নানি। কত বড় একটা লজ্জাজনক ব্যাপার, নিজের সন্তান তৈয়া স্বামী রাখিয়া হই যায়, খানো যায়, খোঁজ খবর নাই। কত সময় কত বড় একটা লজ্জাজনক ব্যাপার, যার জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করে দেখুন, এটা তাকি আমরা মুসলমানদের খুব ক্ষতির, মুসলমান সমাজের খুব বেশি আমরা শরম আর লজ্জাজনক ব্যাপার। কারণে থাকছে একজন মুসলমান
অবিবাহিত কোনো পুরুষ আছেন তোমার জন্য, শত শত নারী হল দেশের মধ্যে আছেন, তুমি এখানে আরেকটা বিবাহিত মহিলা আরেকজন স্ত্রীর দিকে তুমি চোখ দিয়া খেয়াল করিয়া সেই মহিলারে নিয়ে যাইত্রাই। ইলা যদি কোনো মহিলা নিছ কিন্তু স্বামীও তো ছাড়ছন না, তালাক দিছন না, তুমি কেমনে বিবাহ করবাই? যার কারণে আমাদের দেশে আসন কিছু কিছু ছেলেরা হঠাৎ কোনো সময় পাওয়া যায় বিবাহিত মহিলা হল লইয়া যাইত্রা গিয়া লজ্জাজনক ব্যবহার।